গুড মর্নিং সকল বন্ধুকে। আজকে আবার আমি চলে এলাম আমার একটা নতুন অমৃত কথার পর্ব নিয়ে। আমি শুরু করছি আমার পাঠ অমৃত কথা। আর তার আগে আমার গুরুদেবকে আমি স্মরণ করে নিচ্ছি। শ্রী অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমালোষ্টাশ্চ কাঞ্চন। যার হৃদয় জ্ঞান এবং বিজ্ঞান লাভে পরিতৃপ্ত এবং অবিচলিত, যিনি জিতেন্দ্রীয় এবং যার কাছে মাটি পাথর এবং সোনার মূল্য সমান, তিনি সেই যোগীকেই যোগারূঢ় বলা হয়। জীবনের এই পর্যায়ে যখন বহির্জগতের বিষয়গুলি আপনাকে আর আকর্ষণ করে না, আপনাকে তাদের কৃতদাসে পরিণত করে না, তখন আপনি মুক্ত, তখন আপনি আত্মস্থ হয়েছেন। এই রকম মানুষকেই এখানে বলা হয়েছে তিনি একজন যথার্থ যোগী। যুক্ত শব্দের অর্থ যোগে সুপ্রতিষ্ঠিত। কিভাবে? জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা জ্ঞান এবং বিজ্ঞানের দ্বারা পরিতৃপ্ত। এখানে জ্ঞান বলতে কেবল শাস্ত্রীয় খুঁটিনাটির জ্ঞানকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা যোগ সম্পর্কে, ব্রহ্মজ্ঞান সম্পর্কে যে চর্চা করছি তাকে বলা হয় জ্ঞান। কিন্তু যখন আপনি তত্ত্বের অন্তর্নিহিত সত্যটি উপলব্ধি করেন, তখন তাকে বলা হয় বিজ্ঞান বা প্রজ্ঞা। অর্থাৎ সেই সত্যের অনুভূতি। তত্ত্ব সম্পর্কে বৌদ্ধিক জ্ঞানই যথেষ্ট নয়, আপনাকে সেই তত্ত্ব প্রত্যক্ষভাবে অনুভব করতে হবে। আধ্যাত্মিক জীবনে এই প্রত্যক্ষ অনুভূতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে শুকনো পরোক্ষ তাত্ত্বিক জ্ঞানের কোনো মূল্য নেই। এক্ষেত্রে ভুরি ভুরি পুঁথিগত তত্ত্বজ্ঞানের চেয়ে এক ফোঁটা অভিজ্ঞতার মূল্য অনেক বেশি। তাই বলা হচ্ছে জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা, যিনি জ্ঞান এবং বিজ্ঞান লাভ করে পরিতৃপ্ত। কূটস্থ, যিনি সম্পূর্ণ নির্লিপ্ত নির্বিকার। মনের এই অবস্থার কথা বোঝাতে গিয়ে আমাদের আচার্যরা প্রায়শই বলে থাকেন, কামার সালে নেহাইয়ের মতো হও। সেখানে কত অসংখ্য লোহার টুকরোকে পিটিয়ে কতই না আকার দেওয়া হচ্ছে, কিন্তু নেহাই যে কে, সেই তার কোনো রকম পরিবর্তন হচ্ছে না। মানে নেহাইয়ের কোনো রকম পরিবর্তন হয় না। নেহাই নির্বিকার। মনের স্থিতাবস্থা বোঝাতে এই দৃষ্টান্ত দেওয়া হয়। অতএব বিজিতেন্দ্রিয় অর্থাৎ যিনি সকল ইন্দ্রিয়কে জয় করেছেন, আমার অনুমতি ব্যতীত কোনো ইন্দ্রিয় আর তাদের ইচ্ছে মতো কাজ করতে পারে না। এখন আমি তাদের প্রভু। এ যেন লেজ কুকুরকে নাড়াচ্ছে। অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এই কথা খাটে। ইন্দ্রিয়গুলির দাপটে
আমাদের মস্তিষ্ক যেন নিষ্ক্রিয় হতে বসেছে। কোনো বিষয়ে তার কোনো স্বাধীনতা নেই, অথচ স্নায়ুতত্ত্ব বলছে মস্তিষ্কের কাজ হলো ইন্দ্রিয়ের নাগপাশ থেকে মুক্ত করে জীবনের উচ্চ থেকে উচ্চতর স্তরে আমাদের নিয়ে যাওয়া। তাই শ্রীকৃষ্ণ এখানে বলেছেন বিজিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পেরেছেন। যুক্ত ইত্যুচ্যতে, তিনি একজন যুক্ত অর্থাৎ যোগে সুপ্রতিষ্ঠিত ব্যক্তি বা যোগী বলে পরিগণিত হন। যোগীর মন এক অদ্ভুত গুণে সমৃদ্ধ। কোনো কিছু সম্পর্কে তার মূল্যায়ন এবং ইন্দ্রিয়ের উপর যাদের কোনো নিয়ন্ত্রণ নেই এমন লোকের মূল্যায়ন, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল প্রভেদ। ইন্দ্রিয়গুলিকে কতটা আকর্ষণ করতে পারে, ইন্দ্রিয়গুলিকে কতটা পরিতৃপ্ত করতে পারে, তার ভিত্তিতেই আমরা সাধারণত এই জগতের মূল্যায়ন করি। কিন্তু যোগী ইন্দ্রিয় সুখের মোহ থেকে মুক্ত, কাজেই তার ভিত্তিতে তিনি জগতের মূল্যায়ন করেন না। নমস্কার, আজ পাঠ করে শোনালাম স্বামী রঙ্গনাথানন্দের ভগবদ্গীতা ও বিশ্বজনীন বার্তা 2য় খণ্ড থেকে। রাধে রাধে। আবার আসবো, আবার কোনো এপিসোড নিয়ে, অন্য ভিডিও নিয়ে। ভালো লাগলে বন্ধুদের কাছে একটা লাইক আশা করছি। নমস্কার।